গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা আভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর সকাল সকাল উঠেই দেখো বাটা মাছের ঝোল করেছিলাম তরুণের অফিসের জন্য, আর করেছি ডাল, আর করেছি বেগুন ভাজা। এই দিয়ে ওকে অফিসে দিয়ে দিয়েছি। আর দুটো বাটা মাছ আছে, ও রাতে এসে খেয়ে নেবে। আর তুর্যর জন্য আলাদা চিকেন করে রেখেছি। তো ঘরের সমস্ত কাজকর্ম সেরে আমি তুর্যকে নিয়ে, আর মা গেছিল ওখান থেকে, আমরা গেছিলাম ব্যাংকে দুদিন ধরে একটু দৌড়াদৌড়ি করছিলাম। ব্যাংকের একটু একটা কাজ ছিল, তো কাজটা সফল হয়েছে। আর সেই কাজটা পূরণ হয়েছে একমাত্র হচ্ছে জেঠুর জন্য, আমার জ্যাঠা শ্বশুরের জন্য। মেজোমাকে তো চেনোই তোমরা, তো মেজোমার হাজব্যান্ড, এই জন্যই তোমাদের মেজোমার নাম নিয়ে বলছি, কারণ মেজোমাকে তোমরা বেশি ভালো করে চেনো জেঠুর থেকে, কারণ ভিডিওতে বেশিরভাগ মেজোমাকেই দেখো তোমরা, আর মেজোমাকে চেনো। তো সেই জন্যই আমি বললাম। তো মেজোমার হাজব্যান্ড যে জেঠু, আমার জ্যাঠা শ্বশুর, তো সেই জেঠুর জন্য আমার ব্যাংকের একটা অনেক বড় কাজ, যেটা আমার হচ্ছিল না এতদিন, সেটা একমাত্র ওই জেঠুর জন্যই আমার সফল হয়েছে। তো ব্যাংকের সমস্ত কাজকর্ম সেরে তারপরে দেখতেই পারলে মা, আমি আর তুর্য একটা জামা কাপড়ের দোকানে গেছিলাম, হ্যালো বেবি বলে বাচ্চাদের একটা জামা কাপড়ের দোকানে গেছিলাম। তো সেখানে মা হচ্ছে তুর্যকে ওই পয়লা বৈশাখে কিনে দেবে বলে ঢুকেছিল। তো দুটো আর কি কিনে দিয়েছে, পরে তোমাদের সাথে তো শেয়ার করবই। আর আমাকে টাকাও দিয়ে দিয়েছে, সেদিন পুরো আর কি কেনা হয়নি, সেটা পছন্দ হচ্ছিল না। আর যে অন্য মল টলে যাব, আমাদের শরীর এতটাই ক্লান্ত ছিল ব্যাংক থেকে এসে, আর ইচ্ছা করছিল না আর কি যে অন্য মলে গিয়ে দেখবো যাব। তো সেই জন্য মা বললো যে এখন আমি দুটো আপাতত এখান থেকে পছন্দ হচ্ছে কিনে দিই, আর আমি টাকা দিয়ে দিই, তোরা তো যাবি ওর জন্য কিনতে, তখন আমার টাকা দিয়েও আবার কিনে নিস। তো মা সেজন্য টাকাও দিয়ে দিয়েছে তুর্যর জন্য। এর মধ্যেই আমরা শপিং করতে যাব, পয়লা বৈশাখের শপিং, তখন আবার বাবার টাকা দিয়েও আর কি, তুর্যর দিদান আর বাবুর টাকা দিয়েও তুর্যকে আবার কিনে দেবো। তো এবার রান্নাবান্না তো মোটামুটি করেই এসছিলাম। আর আমি ভেবেছিলাম যে ডাল আছে, ডিমের আমলেট করে নেবো, খেয়ে নেবো। আর তরুণের তো মাছ আছে, ও রাতে মাছ খেয়ে নেবে। আর তুর্য তো চিকেন করেই এসছি, চিকেন দিয়ে ওকে ভাত খাইয়ে দেবো। তো মা বললো যে না, অনেকটা বেলা হয়ে গেছিলো, তখন 3টে বাজে। তো সেই জন্য মা বললো, দাদা বৌদির সামনে থেকেই আসছিলাম, যে চল আমরা দাদা বৌদির থেকে চিকেন বিরিয়ানি খেয়ে নিই, তাহলে আর ওর চিকেন খাওয়া হবে। তুর্য এতটাই চিকেন খেতে ভালোবাসে না এখন, তো সেই জন্য মা বলছে চিকেন বিরিয়ানি নিয়ে নিই, তাহলে ওই তিনজনই খেয়ে নিতে পারবো। তো নিয়ে ভীষণই ভালো হয়েছিল, বিশ্বাস করবে না, তুর্য এত ভালো খেয়েছে আর কি। এই বিরিয়ানি তো সেরকমও খায় না, কোনোদিন খাওয়াইনি, এই প্রথম খাওয়ালাম, কিন্তু খুব ভালো খেয়েছে বলতে পারো। ওর খুবই ভালো মতন খেয়েছে আর কি। আমি সেটা ভয় পাচ্ছি যে বিরিয়ানি তো ঠিক মতন খাবে নাকি, আর দুপুরের খাবার যদি না খায় তাহলে কি হবে। আমার তো ভয় লাগছিল, যদিও বাড়িতে ভাত ওর মাংস ছিলই, তবুও আমরা খাচ্ছি, ওর পেটটা ভরে খাবে না, ওর আগে আমরা খেয়ে নেবো, সেটা আমি ভয় পাচ্ছিলাম। তো দেখলাম যে না, ঠিকঠাকই খেয়েছে। তো আমরা দুটো চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, আমাদের তিনজনের খেয়েও না, তুর্য তো দেখো অল্প খায় না, আর আমরাও দুজন খেয়ে আমরা গোটা গোটা প্যাকেট খেতে পারি না, তো তাই জন্য আমরা তিনজন খেয়েও না বেঁচেছিল। আর এখানে আমাদের মুখ চোখের অবস্থা তিনজনেরই খুব খারাপ, কারণ একদম সকালে বেরিয়েছি। তো আমি কিন্তু এখন বাড়ি চলে এসেছি, বাড়ি এসে আগে স্নান করলাম। আর তরুণ আগের দিন রাতে না ডিমের ট্রে এনেছিল, তো সেগুলো ঠিকঠাক জায়গায় গুছিয়ে রাখা হয়নি। ডিমের এরকমই ট্রে শুদ্ধ আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, যে না পরে ভালো করে গুছিয়ে টুছিয়ে রাখবো। রাত হয়ে গেছিলো আর ইচ্ছা করছিল না। তো এখানে এনেছে মুরগির ডিম, পোলট্রির ডিম আর কি, আর এনেছে হচ্ছে 6টা হাঁসের ডিমও কিন্তু এনেছে। তো কালকে রাতে এখান থেকে একটা ডিম নিয়ে তরুণকে ডিমের অমলেট করে দিয়েছিলাম। ও ভীষণ ডিম খেতে ভালোবাসে তরুণ, ডিমের সমস্ত কিছু ভালোবাসে, ডিমের ঝোল থেকে, ডিমের পোস্ট থেকে, ডিমের আমলেট থেকে, ডিমের যা খুশি দাও ও ভীষণ ভালোবাসে ডিম সেদ্ধ। আর প্রতিদিন তো ডিম সেদ্ধ দিই ওর জন্য। তো এখানে এবার ডিমের ট্রেটা তো আমার 12টা কোনো রকম এখানে রেখে, 12টা রেখে, আর আবার ফ্রিজে যেটা আছে না, সেটাও তোমার পুরো 12টা না, সেটা আবারও তোমার 8টা। তো এখানে চলে গেল 12টা ডিমের ট্রেতে, আর ফ্রিজে যে ডিমের ট্রেটা আছে সেটাতে হয়ে গেল 8টা। তো 12 আর 8 20টা, আরও থাকছে হচ্ছে 10টার মধ্যে একটা ইউজ করা, কালকে ডিমের আমলেট করা হয়ে গেছে, আর 9টা আমার সেই সাদা কন্টেনারে রাখতে হলো, জানো না। আর এই যে এইভাবে দেখো, ডিমের ট্রেটাও বেশি না, ফ্রিজে যেটা আছে সেটাও 8টা, আর বাদবাকিটা কন্টেনারে রেখে দিয়েছি এগুলো।
তো এই আর হাঁসের ডিম আমরা ভীষণ ভালোবাসি খেতে, সবাই হাঁসের ডিম এনেছিল, তো হাঁসের ডিমের একদিন ঝোল করব এর মধ্যেই। তো যেদিন তরুণ বাড়ি থাকবে ভাবছি রবিবার করেই হাঁসের ডিমের ঝোল করব, কারণ তরুণ ভীষণ ভালোবাসে আর আমিও ভীষণ ভালোবাসি হাঁসের ডিম খেতে। তো মানে 6টা ডিম এনেছে, সেটা একটা ভালো করে ঝোল করব, কি কষা করব যাই হোক। তো চলো এগুলোই সাজিয়ে সাজিয়ে নিচ্ছি। এসে স্নান টান করলাম, ফ্রেশ হলাম, তুর্যকেও স্নান করালাম, আর খাওয়া তো আমাদের আগেই কমপ্লিট হয়ে গেছিলো, তো সেই জন্য আর কোনো অসুবিধা নেই। আর মাকে বলেছি কি তুমি চলো, কারণ আজকে আবার একটুখানি যাব হচ্ছে পিসির বাড়ি যাব, তো পূর্ণিমা দিয়েও যাবে পিসির বাড়িতে, আমাদেরও বলেছে যেতে, আমি আর মাও যাব। তো সেই জন্য মাকে বলেছি, আর ব্যাংক থেকে আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তুমি চলো, এইটুকুনি টাইমের জন্য আবার বাড়ি যাবে, আবার আসবে, তো যেতে হবে না, হ্যাঁ চলো। আর এখানে দেখো ওই শিবানী কাকিমারা কোথায় সব বান্ধবীরা মিলে আর কি শীতলা পুজো করছে, কুলো নিয়ে এসছে, তো আমিও গেছিলাম তাই ওই কুলোর ওখানে, কুলো নিয়ে যে শীতলা মায়ের কাছে পুজো হয় সেই কুলো নিয়ে কিন্তু এসছিল। তো এখন হচ্ছে বিকেলবেলা, তুর্যকেও রেডি করিয়ে নিয়েছি, আমিও রেডি হয়ে এই চুড়িদারটা পরে নিয়েছি, অনেক দিন বাদে পরলাম, আর গরমে এইসব চুড়িদার পরতে ভীষণ আরাম। এটা হচ্ছে কি বলে তোমার জয়পুরি প্রিন্ট না বাগদি প্রিন্টের এরকম চুড়িদারের পিস, সেটা বানিয়ে আর কি, মানে অনেক দিনই হয়ে গেছে, 1.5-2 বছর হয়ে গেছে পরি না চুড়িদারটা। এই চুড়িদারগুলো এখন বার করব, তাই ভাবছি যে গরম পড়েছে চুড়িদারগুলো বার করব অনেক দিন পর আর কি, এই চুড়িদারটা পরলাম। আর কথা তো বিন্দুমাত্র শোনে না, ফ্রিজ থেকে একটুখানি থামস আপ ছিল, ওই ঠান্ডা ঠান্ডা থামস আপগুলো নিয়ে দেখো খাচ্ছে, এক ফোঁটা কথা শোনে না। আমার মতন আবার লিপস্টিক পরেছে, জানো না, বলে কি তুমিও পড়েছো আমিও পরবো, এরকম মানে কি যে দুষ্টুমি করতে থাকে, ওর চোখে মুখে দুষ্টুমি তোমরা দেখতে পারবে, মারাত্মক দুষ্টু। সেই ঠান্ডা ঠান্ডাগুলো খাচ্ছে, এবার টনসিল ফুললে আমি বলছি আমি কিচ্ছু জানি না, ডক্টরের কাছে নিয়ে যাব না। আর এখানে বলছে কি তোমরা চলে যাও, আমি হচ্ছে খেলতে যাচ্ছি, ওখানে মাঠে খেলা হচ্ছে, বলে কি আমি খেলতে চলে যাচ্ছি। আমি বলছি ঠিক আছে তুমি চলে যাও, বলে ওইদিকে চলে গেছে, বলে কি ঠিক জানি তোমরা আমাকে নিতে আসবে, আবার দৌড়ে দৌড়ে আসছে, আবার একটু বাদে চলে যাবে, জানো না, গিয়ে বলবে কি তোমরা, আমি ঠিক ওই যে চলে যাচ্ছে, আমি ঠিক জানি তোমরা আমাকে ঘুরে ঠিক নিতে আসবে, তোমরা আমাকে রেখে যাবেই না এইসব করছে, মানে এত পাকা এত দুষ্টু না কি বলবো। তো এখন একটা টোটো রিক্সা কিচ্ছু নেই রাস্তায়, বিকেল তো, আর এটা হচ্ছে মানে পিসির বাড়ি থেকে আমাদের বাড়ির ডিস্টেন্সটা খুব বেশি না, মানে এই টাইপটা আর কি পাওয়া যায়নি, আমরা পুরোটা যেন হেঁটেই যেতে হয়েছে, এক ফোঁটা রিক্সা টোটো কিচ্ছু পাওয়া যায়নি। তো আমাদের বাড়ির থেকে পিসির বাড়ি যেতে গেলে না একটা মাঝখানে পার্ক পড়ে, তো সেই পার্কটা দেখে ব্যাস পাগল হয়ে গেছে, আমি হচ্ছে স্লিপ চড়বো, আমি দোলনা চড়বো, আমি এই চড়বো ওই চড়বো করে সেই কি দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর এখানের প্রচুর মশা, আমি বলছি কি মাম্মাম তুই এরকম চড়িস না, কারণ প্রচুর মশা, এরকম চড়তে চড়তে তোকে মশা কামড়ে নেবে। ও কার কথা শোনে না, আমি দুটোই চড়বো, এই দুটো স্লিপ চড়বে, তারপরে দুটো দোলনা চড়বে, একটা দোলনা চড়লে হবে না, দুটোই চড়বে তারপরে আসবে, সেই আমাদের দাঁড় করিয়ে রেখেছে। আর কি গরম লাগছিল দাঁড়িয়ে থাকতে জানো না, তার মধ্যে মশাও ছিল, পার্কে কি নিয়ে যাব, পার্কে এত মশা না ভয় লাগে, এখন ম্যালেরিয়া তারপরে ডেঙ্গু এইসব হচ্ছে না, ভীষণই ভয় লাগে। তো এই যে এখন মাকে বলছে কি জোরে ঠেলো, আস্তে ঠেলবে না, জোরে ঠেলো যাতে অনেক উঁচুতে উঠে মানে দোলনা চড়তে পারি। আর কোনো কিছুতে তো ভয় নেই, কোনো কিছুতে তোমার ভয় নেই, এক ফোঁটা কিছুতে ভয় পায় না, জানো না। হ্যাঁ এইসবই করতে আছে, এইটা চড়ে তারপরে এই যে এই বাচ্চাটা আবার এখানে বসেছে, তো ওইটা চড়ে বলছে কি আমি ওইটাও তো চড়বো, ওইটাও চড়বো, তো ওর মানে বাবার সাথে এসছে চড়তে, তো ওর চড়া হয়ে গেছে, আবার এইটাতে উঠেছে, মানে দুটোই চড়বে, দুটো স্লিপও চড়বে, দুটো দোলনা চড়বে, তারপরে যাবে হচ্ছে পিসির বাড়ি, এইসবগুলো করছে। হ্যাঁ ব্যাস। তো এই হচ্ছে মালপোয়া নিয়ে নিলাম, পিসির বাড়ির সামনে আবার মেলা বসেছে, ওই যে কালী পুজো হচ্ছে ওখানে কিন্তু মেলাও বসেছে, তো সেখান থেকে একটু মালপোয়া নিয়ে নিলাম। আর এখানে ও আইসক্রিমের বায়না করছে, দেখো আইসক্রিমের দোকান পুরো সব বন্ধ, ও যেই আইসক্রিম খাবে বলছে সেই আইসক্রিমের দোকান বন্ধ, আর কুলপিগুলো বিক্রি হচ্ছে, ওই আইসক্রিম দেখে বলে কি এগুলো কি এইসব কাঠি ঢুকানো, আমি এসব খাবো না, তারপরে কিনলাম, কিনে সেটা মা খাচ্ছে, এখন ও খাবে না। তো পিসির বাড়ি চলে এসেছি, এখন তো আসবো। আর আমি মানে আসার পর না মনে পড়েছে একটা ভীষণ ভুল করে ফেলেছি,
তো এই যে এসে পৌঁছে গেছি। পূর্ণিমাদি আমাকে বলেছিল কি তুই যখন রেডি হবি তখন আমাকে ফোন করবি, তো তখন আর কি দিদিও আর কি রেডি হবে, তাহলে মানে আমরাও আস্তে আস্তে ও চলে আসতো। আর আমার না একদম মনেই ছিল না, বাড়ি এসে পিসির বাড়িতে এসে আমি ওকে ফোন করছি, কি রে তুই কোথায়, আমরা তো চলে এসেছি। বলে কি এই তোকে আমি বললাম যে তুই মানে গিয়ে ফোন করলি, তোকে যে বললাম তুই যখন রেডি হবি তখন ফোন করবি, আমি একদম ভুলে গেছি। তো তাই জন্য ওর আসতে দেরি হয়ে গেছে, আমি গিয়ে তারপরে ফোন করেছি। আর ও ভাবে যে আমি ঘুমাচ্ছি, তুর্য ঘুমাচ্ছে, বলে কি তোর ঘুমটা ব্যাপার ছিল না, ভাবছি যে ছেলে যদি উঠে যায় ফোন করব। আমি যে না, ছেলেও ঘুমায়নি আমিও ঘুমাইনি, আমরা তো রেডি হয়ে চলে এসেছি, বলেছিস তুই 5টার সময় চলে যেতে, আমি চলে এসেছি। বলে তোকে না বললাম তুই যখন রেডি হবি তখন ফোন করবি। তো আমার ভীষণ ভুল হয়ে গেছে, তাই এসে তাই জন্য বকছিল আমাকে ভীষণ। আর এসে এখন মার আর তুর্যর আদর চলছে। হ্যাঁ, মাকে কি হারে আদর করছে তুর্য, যখন দেখো না একদম জড়িয়ে ধরে চটকে কিস করে খুব আদর করছে। মাকে একটু বাদে বাদেই আদর করে, আমাকে যেরকম করে আবার মাকেও খুব করে তো আদর। এই আসলো, আমার জন্যই দেরি হয়েছে, বলেছিল যে তুই যখন রেডি হবি ফোন করবি, আমি ভুলেই গেছি, রেডি হয়ে চলে এসেছি, ওকে এসে ফোন করছি যে আমরা চলে এসেছি। আমি দাঁড়িয়ে থাকি তো, গিয়ে ভুলে যাই, এরকম মার সাথে প্রায় হয়। দুষ্টু করো না, দুষ্টুমি করিস না রে, একটা লিমিট আছে দুষ্টুমি। পিসি চা করে, ব্রন চায় না। হ্যাঁ, চাটা দেখেই মনে হচ্ছে সুন্দর হয়েছে। তুমি চা খাও নাকি? তুমি চা, আচ্ছা আমার থেকে খাবে। এখন হচ্ছে সোনা পূর্ণিমাদির সাথে বল খেলছে দেখো, তো খেলতে খেলতে খুব মানে হ্যাপি আছে আর কি, খুশি আছে। তো এবার আর বিরক্ত করছে না, ডিস্টার্বও করছে না, খেলার মধ্যে রয়েছে, বেশ ভালো আছে। চোখ মুখ কি অবস্থা করে ফেললো 1 সেকেন্ডের মধ্যে। দেখ এসছিলাম কত সুন্দর সেজে গুজে, কি করলো আমার ঠোঁটের লিপস্টিক তো পুরো ডলে ডলে তুললো, পুরো লিপস্টিকটাকে ওড়না দিয়ে ডলে ডলে পুরো লিপস্টিক তুলে দিল। কি করলো আমার চোখ মুখের অবস্থা এখন নিজে দেখছি, বুড়ো টুরু এলোমেলো করে কি অবস্থা, চুল টুল দেখো পুরো পাগলিটা লাগছে এবার আমাকে। মামিকেও তো করতে গেছে কিন্তু মা করতে দেয়নি, না তাও উস্কো খুস্কো করেছে। তো পিসি আমাদেরকে এখানে চপ, বেগুনি, মুড়ি সমস্ত কিছু মুড়ি মেখেছিল এত সুন্দর করে। আর চপটা পিসির বাড়ির সামনে এত ভালো একটা চপ ভাজে না, চপ বেগুনি দিয়েছিল, ওই খেয়ে না আমাদের পেট পুরো ভরে গেছে, জানো না কত কিছু। আমিও বলছি ও তুর্যও তোমাদের সাথে কথা বলবে। তো এখানে তো দিয়েছে, তুর্য তো কিছু খাবেই না, এই যে কিন্তু এমন হাবভাব করছে যেন ও সব মুড়ি খাবে, চপ খাবে, সমস্ত কিছু ওর পাশে নিয়ে বসেছে আর কি। এত হাসাচ্ছিল আর এত দুষ্টুমি করছিল। তখন পরিবাদি বলে সত্যি জুই কি দুষ্টু, পিসিও বলছে তুই কি করে ওকে সামলাস, সত্যি দেখছি তো এইখানেই এত দুষ্টুমি করছে, তাহলে বাড়িতে তো আরও করে। আমি যে বাড়িতে যা করে আমি ছাড়া কেউ জানে না, যা দুষ্টুমি করে। তো এখানে আমরাও চপ মুড়ি খেতে খেতে একটু গল্প টল্প করছিলাম, বেশ ভালোই লাগছিল, গল্প টল্প করতে ভালোই লাগে। পূর্ণিমা দিয়েও বাড়িতে একাই থাকে, আমরাও একাই থাকি, তো আমাদের মানে ভালোই লাগে। আমি তাই বলছি তুইও যাস না রে, গেলে ভালো লাগে, সবাই মিলে একটু গল্প টল্প করবো, কথা টথা বলবো, চাটা খাবো, এই তো আর কি। তো মানে সন্ধ্যাটা বেশ ভালো কাটে, সময়টা ভালো কাটে। তো এই, আর আমি তো মেলা থেকে নিয়ে গেছিলাম বললামই মালপোয়া, আর পূর্ণিমা দিয়ে নিয়ে গেছিলো আবার জিলিপি। তো মুড়ি চপ খাওয়ার পর পিসি আবার এগুলোও সাজিয়ে দিয়েছিল, তো খেয়ে বিশ্বাস করবে না পুরো পেট ভরে গেছে। আমি রাতে এসে আর কিচ্ছুটা খাইনি। তো মাও তারপরে ফোন করে বলল যে আমিও রাতে কিছু খাবো না, মাও কিছু খায়নি। তো এসে তারপরে তুর্যকে খাওয়ালাম, তরুণকে সমস্ত খাবার টাবার গরম করে খেতে দিলাম। তো মানে আমার এতটাই পেট ভরে গেছিলো আমি আর কিচ্ছুটা খাইনি, আর সারাটা রাতে একটু খিদাও পাইনি। আবার জিলাপি দিচ্ছে তুর্য, একটুখানি খেয়ে আমি যে আমি আর পারবো না, তুই খা, তুই নিয়েছিস কেন, বায়না করে নিলি কেন, আর এখন নিয়ে দিয়ে দিচ্ছে জানো না, এই করতে থাকে। আমরা এখন চলে যাচ্ছি পিসির বাড়ির থেকে।
আমি রেখে আসিনি, ভয়ের চোটে আগেই বেরিয়ে যাবে। মামি এটা হেভি দিয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। তাহলে আজকে এই পর্যন্তই। গুড নাইট আর টাটা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চ্যানেল সাবস্ক্রাইব